শান্তিনিকেতন আজীবন বাঙালিদের কাছে খুবই প্রিয়। শান্তিনিকেতন মানেই যেখানে অপার শান্তি বিরাজ করে। শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ, সোনাঝুরি হাট আর কোপাই নদী। শান্তিনিকেতনে এসে আমরা যেমন খুঁজি সোনাঝুরি হাটের কাছেই থাকতে, তেমনি কোপাই নদীর ধারেও থাকতে আমাদের মন চায়। আজকে আমি আপনাদেরকে সেরকমই সুন্দর একটি রিসর্টের খোঁজ দেব, যেটা একদম কোপাই নদীর তীরেই গড়ে উঠেছে, যেখানে এসে আপনি নির্জন নিরিবিলিতে কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসতেই পারেন আপনার পরিবার নিয়ে বা আপনার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে। কোপাই নদীর তীরে গড়ে ওঠা এই সুন্দর রিসর্টটির নাম সোনাঝুরির আড্ডা রিসর্ট। চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি আড্ডা রিসর্টে। এটা হচ্ছে রিসর্টের মেন গেট। এখান দিয়ে এখন ঢুকে আপনাদের পুরো রিসর্টটাকে ঘুরিয়ে দেখাবো, রিসর্টটা কেমন। এখানে রিসর্টের পুরো ডিটেইলসটা লেখা আছে, দেখুন। ঢুকেই ডান হাতে রয়েছে রিসেপশন আর এদিকে কার পার্কিং এরিয়া। কার পার্কিং এরিয়াতে আপনারা যারা নিজেরা গাড়িতে করে এখানে আসছেন তারা এখানে এসে গাড়ি পার্ক করতে পারবেন। এরপর আপনাদের রিসেপশন এরিয়াটা দেখাবো। রিসেপশন এরিয়ার সামনে খুব সুন্দরভাবে কিন্তু গাছ দিয়ে সাজানো রয়েছে। রিসেপশনের মধ্যে ঢুকবো। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনটা দেখুন বিশাল বড় আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই রিসেপশনের পাশ দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। আমি এখন রিসেপশনের মধ্যে বসে রয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সোফা। এখানে বসে বসে কিন্তু এই কোপাই নদীর ভিউ উপভোগ করছি। তো আপনারা যদি কখনো চেকিং টাইমের কিছুক্ষণ আগেই ঢুকে যান তাহলে কিন্তু একটুও বোর হবেন না। রিসেপশনে বসেই কিন্তু আপনারা এই কোপাই নদীর মজা উপভোগ করতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম ঠিক বর্ষাকালের পরপর, আর তখন কোপাই নদী জলে পরিপূর্ণ ছিল, দারুণ লাগছিল। একদিকে শান্তিনিকেতনের এই শান্ত পরিবেশ আর কোপাই নদীর মুগ্ধতা, মন কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। রিসেপশন থেকে বেরিয়ে এবার আপনাদের দেখাবো রেস্টুরেন্টটা। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা দেখুন খুবই সুন্দর। রেস্টুরেন্টের বাইরেটা নানা রকম ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আমরা আস্তে আস্তে চলে এলাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ভেতরে ঢুকে আপনাদের দেখাবো। রেস্টুরেন্টটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন আর বিশাল বড়। সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর, এসিও রয়েছে। আর রেস্টুরেন্টের মধ্যে বসেই ওই যে দেখা যাচ্ছে কোপাই নদী। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এবং রেস্টুরেন্টের মধ্যে বসেই কিন্তু এই কোপাই নদীর ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। আমরা যখন গেছিলাম ঠিক রেস্টুরেন্টের পাশেই একটি বার তৈরির কাজ হচ্ছিল। আমার মনে হয় এখন যারা যাবেন তারা এটা অ্যাভেল করতে পারবেন। এবার আমি আপনাদেরকে কটেজগুলো ঘুরিয়ে দেখাবো। এই যে কটেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুপ্লেক্স। আমরা কিন্তু নিচে ছিলাম 109 নম্বর রুমে। এই রিসর্টটা কিন্তু সত্যি এক কথায় অপূর্ব। আর কোপাই নদীর পাড়েই যেহেতু এটা গড়ে উঠেছে, তো এখানকার পরিবেশ অনবদ্য। আপনারা যারা শান্তিনিকেতনে এসে কোপাই নদীর ধারে কোনো ভালো থাকবার আস্তানা খুঁজছেন তারা অবশ্যই এই রিসর্টটিকে বেছে নিতে পারেন। রিসেপশনে চেক ইন করার পর রুমে যাবার জন্য এবং লাগেজ ক্যারি করার জন্য রিসর্টের মধ্যে নিজস্ব টোটো কার আছে, যেটা আপনাকে রুমের সামনে এসে ছেড়ে দেবে।
শান্তিনিকেতনে আসার পর আমরা এখানে ওয়ান নাইট স্টে করেছিলাম। আমি এখন আপনাদের আমাদের রুম ট্যুরটা করিয়ে দেব। এখন আমি আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। এটা হচ্ছে 109 নম্বর রুম। এবার রুমের ভেতর ঢুকবো। রুমেতে ঢুকতেই দেখতেই পাচ্ছেন অরিজিৎ সিং এর গান দিয়ে কিন্তু আমাদের অভ্যর্থনা জানানো হয়েছে। ঘরে ঢুকেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে। বেডে দুটো চারটে পিলো দেওয়া রয়েছে, দুটো কুশনও দেওয়া রয়েছে। আর বেডের পাশেই এরকম একটা টি টেবিল দেওয়া রয়েছে, খুবই সুন্দর। এখানে সমস্ত টি কিট গুলো দেওয়া রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। আর বেডের ওপরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছবি রয়েছে। আর বেডের এখানে পাশে একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা ইন্টারকম রয়েছে, এখানে একটা রুম মিটারও দেওয়া রয়েছে। আর এই দিকেই দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট টি টেবিল টাইপের দেওয়া রয়েছে। এখানে অনেক চিপসের প্যাকেট থেকে সব দেওয়া রয়েছে। এখানে দুটো চেয়ার আর এখানে একটা ছোট সোফা টাইপের রয়েছে। আর এই চেয়ারের উপরই এসি রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা টেবিলের উপর বড় এলইডি টিভি রয়েছে। এখন এটা আপনারা ভাবছেন তো যে এই রুমের মধ্যে তো সবকিছু দেখালাম, কিন্তু দুটো জিনিস মিসিং। কি না, আলমারি আর আয়না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু সেটা কোথায় আছে? তাহলে চলুন এবার এটা আপনাদেরকে দেখাই। এখানে একটা দরজা রয়েছে। এটা দরজাটা কিন্তু দুটো পারপাসে ইউজ হচ্ছে। একটা হচ্ছে ওয়াশরুম যাওয়ার পারপাস, আর একটা হচ্ছে আপনাদের সাজগোজ করার পারপাসে। এই যেখানে আয়না রয়েছে, বেসিন, আর এদিকেও একটা সাজগোজের জন্য বড় আয়না, আর এখানে একটা বড় আলমারি রয়েছে। এখানে বেসিনের উপর আয়না, সাথে হ্যান্ড টাওয়েল, সাথে হেয়ার ড্রায়ার আর কিছু ইউজেবল বাথরুম কিটসও দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমে ঢুকতেই দেখতেই পাচ্ছেন বেশ বড় ওয়াশরুমটা। এখানে কামার দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে স্নানের জায়গা। টাওয়েল সব দেওয়া রয়েছে। এখানে স্নানের সমস্ত কিটস দেওয়া রয়েছে। ওভারঅল বেশ বড়, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই রুমটা কিন্তু বিশাল বড় সাইজ। আর এই রুমের যেটা স্পেশাল অ্যাট্রাকশন, এবার সেটা আপনাদের দেখাবো। দেখুন, রুম থেকে বসে বসে কিন্তু আপনারা এই কোপাই নদীর ফুল ভিউটা এনজয় করতে পারবেন। আমি এতক্ষণ রিসর্টের রুম ট্যুরটা করালাম। এরপরে আপনাদের বাকি রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। এই রিসর্টে টোটাল 9টা কটেজ রয়েছে, আর তাতে 18টা রুম রয়েছে। প্রতিটা কটেজের নিচের রুমগুলো সুপার ডিলাক্স রুম, আর ওপরের রুমগুলো হলো সুইট রুম। রিসর্টের এইদিকে রয়েছে পুল, আর এইদিকে রয়েছে চিলড্রেন্স পার্ক। আপনাদের প্রথমে আমি সুইমিং পুলটাকে দেখাবো। এখানে পুল ইউজ করতে হলে কিছু রুলস আছে, যেগুলো এখানে লিখে দেওয়া রয়েছে, দেখুন। আর এই পুলের সামনেই রয়েছে পরপর আরো কতগুলো কটেজ। এই কটেজের রুমগুলো থেকে আপনারা সুইমিং পুলের ভিউ এবং কোপাই নদীর ভিউ দুটোই দেখতে পারবেন। এখানে পুলের মধ্যে লেডিস এবং জেন্টস চেঞ্জিং রুমও রয়েছে। আর এই সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক। বাচ্চারা এলে এখানে খেলাধুলা করে বেশ মজা করতে পারবে। আড্ডা রিসর্টের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা আড্ডা দেওয়ার জায়গা রয়েছে। দেখুন, চারদিকে চেয়ার টেবিল রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা গল্প গুজব করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আড্ডা দিতে পারেন। দারুণ একটা ফিল আসবে এই কোপাই নদীর ভিউ দেখতে দেখতে। এই রিসর্টের মধ্যে এই জায়গাটায় কোপাই নদীর ধারে চলছে জিম এবং স্পা তৈরির কাজ।
আপনারা আগামী দিনে যারা আসবেন তারা অবশ্যই এখানে জিম এবং স্পা ব্যবহার করতে পারবেন। এই রিসর্ট সম্পর্কে আরো কিছু ডিটেলস জানার জন্য আমি এখন ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেব। এখন চলে এসেছি সোনাঝুরি আড্ডার রিসেপশনের মধ্যে। রিসেপশনে আমাদের সাথে ম্যানেজার বাবু রয়েছেন। আপনার নামটা বলুন। আমার নাম সুব্রত সামন্ত, আমি রিসেপশনিস্ট। তো আমাদের এখানে দুটো ক্যাটাগরি রুম আছে, একটা সুপার ডিলাক্স ক্যাটাগরি, একটা ডুপ্লেক্স সুইট ক্যাটাগরি। সুপার ডিলাক্স ক্যাটাগরি 2 জনের জন্য এবং ডুপ্লেক্স সুইট ক্যাটাগরি 4 জনের জন্য। তো আমাদের এখন ট্যারিফ চলছে 4000 টাকা প্লাস জিএসটি 2 জনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে, এবং ডুপ্লেক্স সুইট চলছে 4 জনের জন্য 5000 টাকা প্লাস জিএসটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে। এবং তাছাড়াও আপনি পেয়ে যাবেন আমাদের সুইমিং পুল উপভোগ করতে পারবেন। ছোট ছেলে মেয়েরা থাকলে তাদের জন্য খেলার প্লেগ্রাউন্ড আছে, এবং আমাদের নতুন এডিশন হচ্ছে যে আমাদের বার হচ্ছে, বারও চালু হয়ে গিয়েছে, বারের উপভোগ করতে পারবেন। এবং আমাদের জিম এবং স্পা কিছু 2-3 মাসের মধ্যে ওটাও চালু হয়ে যাবে। আর আমাদের রিসোর্টটা পুরো কোপাই নদীর পাড়ে অবস্থিত এবং পুরো সবুজ গাছগাছালিতে ঘেরা আমাদের রিসোর্টটা কটেজ স্টাইলে। তো আপনারা আসুন, এসে একটু আনন্দ উপভোগ করুন, খুব ভালো লাগবে আপনাদের জন্য। বোলপুর স্টেশন থেকে আপনাদের এই রিসর্টের ডিসটেন্সটা বলবেন আর কমিউনিকেশন কিভাবে ব্যবস্থা আছে সেটা বলে দিন। যদি আপনি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আপনি ট্রেনে এলেন, এসে আমাদের বোলপুরে নামতে হবে, বোলপুর স্টেশনে। তো ওখানে নামলেন, ওখান থেকে আমাদের রিসর্টটা হচ্ছে বোলপুর শিউড়ি যাওয়ার যে রাস্তাটা আছে, বাস রাস্তা, ওই রুট ধরে কোপাই নদীর পাড়ে আমাদের রিসর্টটা। আর আপনি চাইলে আসতে পারেন, আমাদের এখানে টোটো সার্ভিস আছে, টোটো নম্বর আছে টোটো দাদাদের। তো ওনার নম্বরটা আমি আপনাদের সেন্ড করে দেবো, আপনি ওনার সঙ্গে কথা বলে নেবেন। আমাদের টোটো ডিস্টেন্স হচ্ছে, টোটোতে আসতে গেলে 20 মিনিট সময় লাগে। তো ওনাদের সেবা খুব ভালো, ওনাদের আপনারা যদি ঘুরতে চান, এসে সাইট সিন করতে চান, তো ওনারা সাইট সিন করে ঘুরিয়ে দেবেন। এই রিসর্টের মধ্যে খেজুর গাছও রয়েছে। আমরা যখন গেছিলাম তখন খেজুরের রস পাড়ার আয়োজন চলছিল। আপনারা যদি রিসর্টে গিয়ে আগের থেকে বলে রাখেন তাহলে আপনাদের জন্য খেজুরের রসের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আপনাদের কাছে এই রিসর্টটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এই অপূর্ব রিসর্টটা অলরেডি ঘুরে ফেলেছেন তাদের কাছে কেমন এক্সপিরিয়েন্স হলো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে বলেছিলাম আমরা এখানে 1 নাইট স্টে করেছিলাম। তো রাতে সোনাঝুরির আড্ডা কেমন দেখতে লাগে এখন সেটাই আপনাদের দেখিয়ে দেব। রাতের সোনাঝুরির আড্ডা একদম ঝলমলে আলোয় সেজে উঠেছে। এটা হলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাইরেও দেখুন বসার জায়গা করে দেওয়া রয়েছে। আপনারা যারা রেস্টুরেন্টের বাইরে বসে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে খেতে চাইবেন তাহলে সেটাও করতে পারবেন। রেস্টুরেন্ট ছেড়ে সামনে একটু এগোতেই সকালে যেটা দেখিয়েছিলাম এখানে বার তৈরির কাজ চলছে। রিসর্টে সৌন্দর্য বাড়ানোর জন্য দেখুন এখানে খুব সুন্দর একটা ডিঙি নৌকা বাঁধানো রয়েছে। আর এর সামনেই দেখা যাচ্ছে আমাদের 109 নম্বর রুম, আমাদের কটেজটা। রাতের আলোর শোভায় এই পুরো রিসর্টটা আর আমাদের কটেজটা যেন মোহময়ী হয়ে উঠেছে। আমাদের কটেজটা ছাড়িয়ে সামনে একটু এগোতেই বাকি কটেজগুলো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে রাতের আলোয়। এখানে সকালের পরিবেশ যতটা শান্ত, রাতের পরিবেশ আরো শান্ত। নির্জন নিরিবিলিতে 1 থেকে 2 দিনের ছুটিতে এই রিসর্টে কাটাতে কিন্তু দারুণ লাগবে আপনাদের। সামনেই রয়েছে চিলড্রেন্স পার্ক আর বাঁহাতে রয়েছে সুইমিং পুল। রাতে সুইমিং পুলটাও কিন্তু আলোতে বেশ সেজে উঠেছে। এখন এই রিসর্টটাকে আমার বিদায় জানানোর পালা। তো যাওয়ার আগে আপনাদের সবাইকে একটা কথা বলে যেতে চাই,
আমি এই রিসর্টটাকে রিকমেন্ড করছি অবশ্যই অবশ্যই আসার জন্য। একদিনের জায়গায় 2 দিন থাকুন, ভীষণ ভালো লাগবে। আমার 1 ডে স্টেইং এর অভিজ্ঞতা খুবই ভালো। আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখালাম কেমন। আমার তো ভীষণ ভালো লেগেছে একদিন থেকে, কারণ এখানকার খাবার দাবার ভীষণ ভালো, স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, ম্যানেজার বাবু ভীষণ ভালো। তো আপনারা যদি আসেন দারুণ লাগবে আপনাদের। আর রুমের ভেতরে বসে এবং ব্যালকনিতে বসে যেই কোপাই নদীর ভিউ, এটা তো জাস্ট অসাধারণ। এটা আর কিছু মানে এটা দ্বিতীয় আর কিছু হয় না, অনবদ্য লেগেছে আমার কাছে। আর এত সুন্দর এখানকার মানে পরিবেশ, অসাধারণ। শান্তিনিকেতন শান্তির জায়গা। আর এটা বলতে পারি সোনাঝুরি আড্ডা রিসর্টও কিন্তু সত্যিই শান্তির জায়গা। ভীষণ ভালো লেগেছে আমার এসে থেকে। তো আমি চাই আপনারা অবশ্যই অবশ্যই এসে একদিন থাকুন, একদিনের জায়গায় 2 দিন থাকুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রিসর্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।